আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? আমি এই যে এখানে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকে আমি আমার মোটো ব্লগিং সেটআপ নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম নতুন একটি ব্র্যান্ড নিউ ব্লগে। যদিও আজকে হচ্ছে আমার মানে বাইক রিলেটেড ভিডিও, এটা যেহেতু মানে আজকে হচ্ছে আমি কোনো বাইকই চালাবো না। আজকে শুধু আমার ব্লগিং সেটআপ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব যে আমি কি মানে সেটআপ ইউজ করি, মানে কি সেটআপ নিছি। তো গত 2024 সালে হচ্ছে আমার ব্লগিং সেটআপ ছিল, কিন্তু হচ্ছে আমি এখনো মানে আপনাদের দেখাইতে পারি নাই। অনেকেই কমেন্টস করছে যে আসলে মানে কি সেটআপ নিয়ে আমি ভিডিও এডিটিং মানে ভিডিও করি বা এডিটিংয়ের ক্ষেত্রে হচ্ছে পরে মানে ভিডিও করি কি দিয়ে। তো আজকে 2025 সাল, 25 সালের মধ্যে আমি আপনাদের আজকে দেখাবো আমার 25 সালের মোটো ব্লগিং সেটআপ। তো চলেন যাই। তো ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে হেলমেটের বিষয়টা পরে আসে, আগে আমার হচ্ছে ক্যামেরার আদার্স অ্যাক্সেসরিজ দেখাই। তো যেহেতু টেবিলটা একটু ছোট, তার জন্য হচ্ছে একটু বইসা নেওয়া লাগে, তাছাড়া কোনো উপায় নাই। প্রথমত আমি ক্যামেরার আদার্স সব কিছু খুলি, এগুলো সবই আস্তে আস্তে সবই আপনাদের দেখাবো। প্রথমত হচ্ছে আমি ইউজ করতাম হচ্ছে গোপ্রো হিরো 8। এটা দেয়া হচ্ছে সম্ভবত হবে দুইটা ব্লগ আমি বানাইছিলাম, কিন্তু তারপর একটু প্রবলেম হয়ে গেছিলো ক্যামেরাতে। আমার নিজের জন্য মানে নিজের কারণে প্রবলেম হয়ে গেছিলো, তার জন্য পরে আর হচ্ছে বানাইতে পারি নাই। তারপর এটা কাজ টাজ করানো হয়েছে, এখন মোটামুটি আছে এটা। তো আমার ফার্স্ট এখন বর্তমানে আমি ক্যামেরা ইউজ করতেছি হচ্ছে হিরো 9 ব্ল্যাক। যা ভিডিও দেখতেছেন বর্তমানে এটা দিয়েই মানে ভিডিও করতেছি আর কি। এই হচ্ছে এগুলো সব অ্যাক্সেসরিজ, ব্যাটারি আছে, অনেক কিছুই আছে, সেগুলো সবই আপনাদের দেখাবো। তো কয় টাকা, কত বাজেট, কীরকম মানে আদার্স সব কিছুই আপনাদের দেখাবো। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা এই জায়গায় থাক। তো প্রথমত হচ্ছে আমি যে ফার্স্টে একটা ক্যামেরা কিনছিলাম, চায়না ক্যামেরাটার নাম হচ্ছে আশুক ব্র্যান্ডের আশুক 5K অ্যাকশন ক্যামেরা, আশুক 5K S81। তো ওইটা দিয়ে আমার ফার্স্ট ব্লগিং মানে শুরু করছিলাম, ছোট্ট একটা অ্যাকশন ক্যামেরা দিয়ে। তো সেটা সেল করে দিছি। এখন আপাতত আমার কাছে পরে দেখলাম না আসলে কোয়ালিটি, ভিডিও যাই করি না কেন কোয়ালিটি লাগবে। কোয়ালিটি ছাড়া আসলে যে কোনো ভিডিও মানে আপনি যতই ভালো করেন, কোয়ালিটি ছাড়া ভিডিও ভালো হয় না। যতই দেখছি অনেকের ইউটিউব চ্যানেলেই ঘুরে দেখছি অনেকে ভিডিও মেক করে। তো পরে ভাবলাম যে না, আসলে টাকা খরচ করতে করতে ওই নর্মাল না কিনে হচ্ছে ভালো, ফার্স্টে যদি ভালো কিনতাম তাহলে হচ্ছে আমার এত টাকা লস হইলো না। তো তারপর আবার এইটা কিনছিলাম। আসলে একটা জিনিস কি মানে তাড়াহুড়া করে কোনো জিনিস যদি কিনা হয় তাহলে হচ্ছে একটু লস হয়, জিনিসটা আমি উপলব্ধি করলাম আর কি। তো এটা গোপ্রো হিরো 8, যে এটাও কিনেছিলাম টাকা থেকে কিনছিলাম, সেকেন্ড হ্যান্ড এটাও কিনছি। তো হিরো 9 এটাও সেকেন্ড হ্যান্ড কিনছি, হিরো 8 9 দুইটাই সেকেন্ড হ্যান্ড কিনা হয়েছে। আমি মোটামুটি বেশ কিছু জিনিসই সেকেন্ড হ্যান্ডই কিনি। কিছু কিছু জিনিস আছে এগুলো সেকেন্ড হ্যান্ড কিনলে মোটামুটি অনেক টাকাই সেভ হয় যদি দেখে কিনা যায় কি। তো চলেন ওই সমস্ত বিষয়ে আলোচনা না করি, আজকে আমার ব্লগিং সেটআপ নিয়ে আলোচনা করি। তো আপাতত আমার অ্যাকশন ক্যামেরা হিরো 8 যেটা, এটা আপাতত সাইডে থাক। যেহেতু আমি আপাতত হিরো 8 ইউজ করতেছি না, এটা দুইটা ব্যাটারি আছে, এটা সাইডে থাক, পরে এটা বিষয় নিয়ে যদি আলোচনা করি। তো প্রথমত হচ্ছে হিরো 9, এটা হচ্ছে আমার মোটামুটি ভালোই সাপোর্ট দিতেছে। এটাতে আমি ইউজ করতেছি, আচ্ছা আপনাদের দেখাই যে এটা কীভাবে কী করি এদিকে। তো এটা দেখেন, প্রথম এটা ব্যাটারি দিছিল এটা, কিন্তু এটা অনেক ফুলা, তার জন্য এটা ইউজ করা যায় না, বেশ কম চার্জ থাকে, তার জন্য এটা ইউজ করি না। পরে আবার আমি এটা কিনছিলাম, টেলিসনের ব্যাটারি কিনছিলাম। তো এটা কিনছি হচ্ছে 1000 টাকা দিয়ে, এটাও সেকেন্ড হ্যান্ড কিনছি। অনেক ঘাটাঘাটি করার পর এই জিনিসটা পাইছিলাম। তো এটা নতুন কিনতে গেলে হয়তো বা 1700 থেকে 1800 টাকা লাগতে পারে আর কি, এরকম দেখছিলাম। তবে এটা ভালোই, অনেক সাপোর্ট দিতেছে। আমার কিন্তু ব্যাটারি একটা দিয়ে আমি ব্যবহার করি। তো আজকে আপনাদের এই সেটআপটা আমি ফুল কমপ্লিট করে আপনাদের দেখাইতেছি। ব্যাটারি আর মেমোরি কার্ড আছে, মেমোরি কার্ডটা হচ্ছে স্যামসাংয়ের নর্মাল একটা মেমোরি কার্ড। আসলে এটাতে হচ্ছে সেন্ডিক্সের মেমোরি কার্ড ইউজ করা লাগে, আমি এখনও কিনি নাই। আসলে ভাই এত কিছু মানে করা আসলে সম্ভব হয়ে ওঠে না, টাকা পয়সারও ব্যাপার স্যাপার আছে ভাই, এটা আমি সবসময় বলি, আমার ব্লগের মধ্যেও বলি
আচ্ছা, মেমোরি কার্ড দেন, এটা আছে, এটা খুলে দেখায় আপনাদের। এটা নর্মাল একটা মেমোরি কার্ড, 64 জিবি। এটা আসলে স্যান্ডিক্স এগুলো ব্যবহার করলে কি হয়, মানে এটা অনেক মানে ডাটা ট্রান্সফার খুব তাড়াতাড়ি করে দেয়। এটা একটু সময় লাগে এই আর কি। যাই হোক, এটা থাক আপাতত। তো এগুলো সেট আপ করি, দেন তারপর আপনাদের দেখাইতেছি, দেখতে থাকেন। এই হচ্ছে ব্যাটারি ইউজ করলাম। তারপর হচ্ছে একটা কেস, ওলানজির কেস G94। এটা এটা নতুন নিয়েছিলাম, এটা সেকেন্ড হ্যান্ড নেই। তো এটা নিয়েছিলাম হচ্ছে 900 টাকা দিয়ে, একটু কমেই পাইছি। আর অন্যান্য জায়গায় দেখছিলাম 1200-1300 টাকা এরকম হয়। তো এটা 900 টাকা নিয়েছিল, উত্তরা থেকে কিনছিলাম এটা। আর এটা এখন তো হইলো, এখন এটা ক্যামেরাটা ভিতরে নেই, ভিতরে রাখি আর কি। আর হচ্ছে ক্যামেরা যখন আমি মানে ভিতরে, মানে এই কেসের ভিতরে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে হচ্ছে এই যেটা আছে না, এটা খুলে নিতে হইব। এটা এই জায়গায় থাকে, এটাই যেরকম। এটা যদি আপনি যদি মোটো ব্লগিং করতে চান, তাহলে হচ্ছে আপনার এই কেসটা লাগবে আর কি। এই কেস ছাড়া আপনি মানে করা যাইব, কিন্তু হচ্ছে আপনি ভয়েস দিতে গেলে দেখা গেছে আপনার মাইক অ্যাডাপ্টার লাগবে। দেন তারপরে কেসে থাকলে একটা সুবিধা, নিরাপত্তা থাকে আর কি ক্যামেরা। এই তো এটা খুইলা নেওয়া লাগবো। খুইলা দেন এই পাশে এটা দিয়ে দিলাম, এটা এই পাশে এইভাবে লাগাই নিলাম। এখন মোটামুটি মনে করেন হচ্ছে ব্লগিং করার জন্য মোটামুটি একটা ডান। কিন্তু এখন হচ্ছে আমি ভয়েস দিব কিভাবে, ভয়েসটা তো আমার দিতে হইব। ভয়েসটা দিতে গেলে লাগবে হচ্ছে এই সোনার হরিণ। এটা অনেকেই সোনার হরিণই বলে আর কি, সোনার হরিণ। এটা হলো মাইক অ্যাডাপ্টার। আমি জানি না আসলে এই মানে গোপ্রো কোম্পানি এই একটা আপনার হচ্ছে এই একটা মাইক অ্যাডাপ্টারের দাম এত কীভাবে নেয়, মানে কী কারণে নেয়। এই একটা মাইক অ্যাডাপ্টার শুধু 3.5 mm অডিও জ্যাক মানে বের করার জন্য হচ্ছে এই এই মানে অ্যাডাপ্টারটার দরকার পড়ে। এটা ছাড়া আপনি মোটো ব্লগিং মানে করতে পারবেন না। মানে করতে পারবেন, বাট হচ্ছে কথা বললে ওই রকম ভালো আসবে না, অনেক নয়েজ আসবে এই আর কি। তো আমার আশেপাশে হচ্ছে পাখির অনেক ডাক শুনতে পারতেছেন, এটা একটু অন্যভাবে নেবেন। যাই হোক, এটা এখন লাগবেই, এটা ছাড়া হচ্ছে আপনি ব্লগিং করতে পারবেন না। তো এটা হচ্ছে এইভাবে ঢুকাই নিতে হইব। এটা এই যে এই জায়গায় আবার একটা হচ্ছে ছোট্ট একটা কার্ড দিয়ে দেই, যাতে কইরা নড়াচড়া না করে। একটু সুন্দর করে ধাক্কা দিয়ে দিলাম। এখন এটা এই পাশে লাগাই দিব। এখন আমার ব্লগিং করার মতন মানে সেট আপটা হয়ে গেছে। এখন হেলমেটে লাগাই, দেন তারপর দেখাচ্ছি আর কি। ও আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হেলমেটের তো আমি আপনাদের ইটা দেখাই নাই, মাইক্রোফোনের যে এটার ভিতরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে, দেখেন এটা মাইক্রোফোন 3.5 mm যে মানে অডিও জ্যাকটার যেটা এই অ্যাডাপ্টারটা আপনি যদি মানে ইউজ করতে চান, দেখেন এই জায়গায় কিন্তু একটু কাছে নিয়ে আসতে হইব। এই জায়গায় দেখেন 1 2 3 তিনটা দাগ আছে, আর এটাতে দেখেন এটাতে কিন্তু 2টা দাগ আছে। এই 2টা দাগের কিন্তু 2টা দাগের যেটা এটাই কিন্তু লাগবে। ওটাতে যদি দিয়ে আপনি মানে হচ্ছে এই যেটা এই জায়গায় লাগাইতে হইলে আপনি যদি তিন দাগের যদি মাইক্রোফোনের ইটা থাকে, তাহলে কিন্তু চলবে না। আমার এটা ছিল, তার জন্য আমি এটা এক্সট্রা একটা কিনে নিছি, এটা দিয়ে সুন্দর করে লাগাই নিছি। এটা নিচে হচ্ছে 100 টাকা, দারাজ থেকে নিছিলাম আমি। আর এই মাইক্রোফোনটাও দারাজ থেকে নিছিলাম 700 না 650 টাকা এরকম হবে। তো এটা আমার নামটা আসলে খেয়াল নাই, মানে কোন থেকে নিছিলাম। যাই হোক, এটা লাগাই নেই, এটা লাগায়া এখন হচ্ছে আমার এই পুরা ভিতরে দিয়ে মানে এটা এখন পুরোপুরি সেট করা, তো তার জন্যই হচ্ছে আমি আপনাদের দেখাইতে পারতেছি না। মানে এই মাইক্রোফোনটার তার পুরো ভিতর দিয়ে এটা খুইলা, প্যাডিংটা খুইলা ভিতর দিয়ে পেঁচায়া দেন এই পর্যন্ত আনছি। আর মাইক্রোফোনটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় একটা কস্টিপ মারিয়ে দিছি যাতে নড়াচড়া না করে। যাই হোক, এখন সেট আপটা কমপ্লিট করে আপনাদের দেখাইতেছি। এই তো এখন ডান। এখন এটা হচ্ছে লাগাই দেবো এইভাবে। তো এখন কইরা নেই দেখাই আপনাদের।
ক্যামেরার সেট আপ ডান। দেখেন এই ক্যামেরাতে এরকম। আর হচ্ছে মানে এখন ভয়েসটা হচ্ছে আমার ক্যামেরায়, এই ক্যামেরা দিয়ে এখন ভয়েস দিতেছি। এখন হচ্ছে আমার এই অ্যাকশন ক্যামেরার কিছু সিনেমাটিক শট আপনাদেরকে দেখাই। তো আপাতত এইগুলো এই জায়গায় এইভাবে থাক, তো খুইলা দেন সিনেমাটিক শট নেই। এটা হচ্ছে আমার ভাতিজা, ও মোটামুটি আমার সাপোর্ট করতেছে ভিডিও করার জন্য, মানে ভিডিওর পাশে ক্যামেরা ধরতেছে। আমার আসলে ওই রকম তো কেউ করে নাই, ওই করে। তো চলেন কিছু সিনেমাটিক শট দেখাই আপনাদের। আচ্ছা চলেন, আপনাদেরকে দাম সম্পর্কে তো এখনো কিছুই বলি নাই, তো চলেন দাম সম্পর্কে জেনে নেওয়া যাক। তো ফার্স্টে হচ্ছে কোনটা থেকে শুরু করব, একটা হেলমেট। তো একটা হেলমেট, এটা আমি কিনছিলাম হচ্ছে 2700 টাকা। এটার মাইক্রোফোন যেটা আছে এটা ধরেন 750 বা 800 টাকা, 800 টাকা। আর হচ্ছে 2700 টাকা। আপনারা হিসাব করেন কত কোনটা, তারপর দেন আমি ক্যালকুলেশন করে দেন আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিব আর কি কোনটা কত রেট। বললাম যে কেস এটা হচ্ছে 900 টাকা। এটা ক্যামেরার সাথে দিছিল টেলিসনের ব্যাটারি চার্জ দেওয়ার, 3টা ব্যাটারি চার্জ দেওয়া যায় একসাথে। তো এটা এটা তো ক্যামেরার সাথেই পাইছি। তো এই ব্যাটারিটা ক্যামেরার সাথেই দিচ্ছে, কিন্তু এটা তেমন কোনো কার্যকারিতা হয় না আর কি। তো এগুলো তো আপনাদের সাথে বললাম। এই ক্যামেরার নিচে হচ্ছে 22,000 টাকা শুধু ক্যামেরা, মানে আদার্স যে টুকটাক কিছু অ্যাক্সেসরিজ আছে সেটা। ব্যাটারি আমি সিঙ্গেল আলাদা কিনেছি হচ্ছে 1000 টাকা, 22,000 টাকা, এটা 1000 টাকা। আর এটা কিনছি হচ্ছে 16,000-16,000-এর মতন হবে, 16,000 টাকা। আবার হচ্ছে এটার ব্যাটারি দিছিল এইটা, তো এটা ওই রকম আসলে কার্যকারিতা নাই, ওটা ফুলা, তার জন্য কাজ করা যায় না। এটা পরে কিনেছিলাম হচ্ছে টেলিসনের যমুনা ফিউচার পার্কের থেকে কিনছিলাম, এটা কিনছি হচ্ছে 1500 টাকা। এই গেল এটা আদার্স। আর হচ্ছে মাইক অ্যাডাপ্টার, এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড, এটাও সেকেন্ড হ্যান্ড কিনছি। এটা নিচে হচ্ছে 5,000 টাকা, 5,500 একবারে ফিক্সড বলে দিছিল, তারপরে 500 টাকা কমাই দিছে আর কি, পরে 5,000 টাকা নিছে। এটা সম্ভবত আমি নেটে দেখছিলাম হচ্ছে 7,000 বা 6,800 এরকম হবে। তো এইটা আমার এই ক্যামেরার সাথে পাইছি, হিরো 8-এর সাথে, হিরো 9-এর সাথে এটা দেয় নাই। এই কেবলটা হিরো 8-এর সাথে পাইছি। আর বক্স দিছিল হিরো 9-এর সাথে। আর কিছু এগুলো রেখে দিছি, এটা ওষুধের ভিতরে যে থাকে, এটা হচ্ছে রাখার কারণটা হচ্ছে এটার ভিতরে যদি কোনো কারণে ফাঙ্গাস পড়ে তাহলে মানে এটা থেকে অনেকটাই মানে রক্ষা পাওয়া যায়। ওষুধের মধ্যে দেয় যাতে কোনো প্রকার সমস্যা না হয়, কোনো পোকামাকড় বা কোনো কিছুতে যাতে না ধরে। আমি দুইটা এটা রেখে দিছি ভিতরে, ক্যামেরা এই জায়গায় রেখে দিই। এই হচ্ছে আমার সেট আপ। তো এখন আরেকটা হচ্ছে আমি যে ফোন দিয়ে ভিডিও করতেছি, তো সেইটার দাম তো আর বলা হয় নাই, সেটা 40,000-এর মতন নিয়েছিল। আসলে এটা কিন্তু আমি বলতেছি যে আমি শো অফ করতেছি, এটা কিন্তু না। অনেকে জানতে চাইছে যে আসলে আমার এই ক্যামেরার সম্পর্কে বা আমি কি দিয়ে ভিডিও করি, তো এই জন্য এগুলো আসলে বলা। তো হিরো 9 বর্তমানে আমি এখন চালাইতেছি, এটা দিয়েই মানে এটা দিয়ে ভিডিও মোটো ব্লগিং করতেছি আর কি। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আর যারা আসলে মানে ব্লগিং শুরু করতে চান, আসলে নর্মাল ক্যামেরা দিয়ে আসলে কোনোভাবেই সম্ভব হয় না, আমি কইরা দেখছি। মানে সম্ভব বলতে আপনার মন মতন হবে না, কোনোভাবেই মন মতন হবে না, ওয়াইড অ্যাঙ্গেল পাবেন না ঠিক মতন। আমি কিন্তু চাইলে ফোন দিয়েও মানে ভিডিও করতে পারি, মানে আমার হেলমেটে লাগায়া, কিন্তু হচ্ছে করি না, কারণ হচ্ছে মোবাইল রাখলে আসলে কীরকম দেখা যায়, তাই না? তার জন্যই আমি মোবাইল সামনে লাগাই না, তার জন্য ক্যামেরা সেট আপ নিয়ে নিয়েছি। আসলে শখটাই হচ্ছে সবচেয়ে বড় শখের জিনিস। শখ যদি থাকে তাহলে হচ্ছে, শখের কথায় আছে না, শখের তোলা 80 টাকা, মানে এই হচ্ছে ব্যাপার। আমি কিন্তু আমার বাবার টাকায় আমি চলি না, আমি কিন্তু আমার নিজের টাকায় এগুলো শখ করছি, ঠিক আছে? এটা অনেকে বলবে যে আসলে বাবার টাকা, আমার বাবার টাকা থেকে আমি ওরকম চলি না। যাই হোক, এই ছিল ভিডিও।
আর আপনারা যারাই যদি নতুন ব্লগিং শুরু করতে চান, এই আসলে একটু সময় নেন, সময় নিয়ে হচ্ছে ক্যামেরা ভালো ভালো ক্যামেরা কিনেন, তাহলে আপনি ভালো মানে ই করতে পারবেন, ভিডিও করতে পারবেন, সব কিছুই করতে পারবেন আর কি। আর খালি শুধু ক্যামেরা হইলে হয় না, ভাবলাম যে ক্যামেরা হইলেই হইব, ভালো একটা ফোনও লাগে, কারণ এই ভিডিওগুলো আপনি যদি ট্রান্সফার করতে যান বা আপনার যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে, তাহলে আপনি ভিডিও কি দিয়ে এডিটিং করবেন? আমি কিন্তু ফোন দিয়ে ভিডিও এডিটিং করি। তো ভিডিও আসলে অনেক বড় হয়ে গেছে, আর বেশি কিছু বলবো না। তো বাদবাকি আবার কোনো এক কোনো ভ্লগের মধ্যে বাদবাকি কথা বলবো আর কি। যাই হোক, আজকে ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে সামনে আবার। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।